বিআরটি এর তথ্য থেকে জানা যায় সারা দেশে ট্রাক, কাভার্ড ভ্যান ও বাস সহ দূরপাল্লার নিবন্ধিত যান 1,63,557টি। এসব পরিবহন চালকদের 10 থেকে 20 ঘন্টা পর্যন্ত গাড়ি চালাতে হয়। বিশেষ করে ট্রাক, লরি ও কাভার্ড ভ্যান চালকদের সুনির্দিষ্ট বিশ্রামের জায়গা না থাকায় সড়কে গাড়ির মধ্যেই বিশ্রাম নিতে হয়। তো যখন ঘুম আসি তখন নিরাপদ জায়গা খুঁজি। পার্কিং নাই, পাম্পে জায়গা নাই, একটা সমস্যা। ডাকাতি হইতো, আর ডাকাতিও করতেছে, এভাবে আমার জীবনটা কাটতেছে। সড়কের দুর্ঘটনা রোধ ও নিরাপত্তা নিয়ে কাজ করা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো বলছে, আন্তর্জাতিক নিয়মানুযায়ী প্রতি 2 থেকে 4 ঘন্টা পর পর চালকদের বিশ্রাম নেওয়া উচিত। সেক্ষেত্রে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও চালকদের জন্য রেস্ট সার্ভিস সেন্টার তৈরি করা প্রয়োজন। যেসব কোম্পানিগুলো সড়ক ব্যবহার করে তাদের ব্যবসার জন্য, তাদের জন্য সিএসআর খুবই মানে একটা কম্পালসারি জিনিস হওয়া উচিত। রানার আছে, তারা মোটরসাইকেলই করছে, তারপর নিটল আছে, তারপর নাবানা আছে, র্যাঙ্কস আছে। আপনি বলেন রাবানার এবং র্যাঙ্কস কি সিএসআর করেছে এই পর্যন্ত? আমাকে একটা দেখান তো। অথচ তারা এই দেশে শুরু থেকে এই দেশে গাড়ির ব্যবসার সঙ্গে জড়িত। সড়কে চালকদের জন্য বিশ্রামের জায়গা তৈরিতে ব্যক্তি মালিকানাধীন বা কর্পোরেট প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মনে করছে সংশ্লিষ্টরা। এদিকে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো বলছে, সরকার উদ্যোগ নিলে তারা এক্ষেত্রে বিনিয়োগ করতে আগ্রহী। আমাদের এটা চিন্তা করি, আমাদের পরিকল্পনা আছে, কিন্তু আমাদের অর্থনৈতিক এবং এই জায়গার নিজস্ব জায়গা না থাকার জন্য আমরা এই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি না। সরকার যদি বলে এই জমিতে কে করতে চাও, আমরাই প্রাইভেট সেক্টরে আমরা ইনভেস্ট করে দেবো। সরকারের একটা সিদ্ধান্ত লাগবে, অবশ্যই এটা ভালো হবে। এদিকে চালকদের উপর চাপ কমাতে পরিবহন মালিকদের প্রতি আহ্বানও জানানো হয়েছে বিভিন্ন মহল থেকে। খালিদ আরাফাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।